আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কোনো অ্যানালাইসিস ভিডিও হবে না। আপনারা জানেন যে আমি ডেইলি অ্যানালাইসিস ভিডিও করে থাকি। তো আজকে যেহেতু মার্কেট অফ, আজকে হবে হচ্ছে নিউজ নিয়ে কথা। 26শে আগস্ট টোটালি 2টা নিউজ আছে বড় বড়। তো ওইটা নিয়ে আলোচনা করব এবং এটার কারণে, যেহেতু বড় নিউজ, এটার কারণে গোল্ড ভালো একটা র্যালি করতে পারে। আমাদের যাদের লস আছে, এছাড়াও যারা আমরা ট্রেড করে থাকি তাদের জন্য ভালো একটা প্রফিটের একটা অপরচুনিটি হতে পারে এটা। তো নিউজ দিয়ে কথা বলার আগে আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন। এখানে সব কিছুর আপডেটগুলো দিয়ে থাকি। আর আমি যে ডেলি অ্যানালিসিসগুলো করে থাকি, এর বাইরেও যেহেতু একটা ভিডিও দিই, এর বাইরেও অনেক অ্যানালিসিস থাকে, ওইগুলো আমি এখানে শেয়ার করে থাকি এবং আমার যে ট্রেডগুলো এটাও শেয়ার করে থাকি এখানে। তো মন চাইলে জয়েন করতে পারেন। সব লিঙ্ক ডেসক্রিপশনে ইউটিউব থেকে দেখে থাকবে, আর যদি ফেসবুক থেকে দেখেন কমেন্টে পেয়ে যাবেন। ওকে, তো নিউজ টোটালি 2টা। একটা হচ্ছে জিডিপি অ্যান্ড পিসিই ইনফ্লেশন রেট। ওকে, তো জিডিপি তো সবাই জানেন যে যেহেতু ইউএস জিডিপি, তো ইউএস ইকোনমি কতটা গ্রো করতেছে ওইটা রেট। তো 2026 সালের কোয়ার্টার ফার্স্টে যে রেটটা আসছে এটা হচ্ছে 2.1%, অ্যান্ড কোয়ার্টার টুতে যেটা আসছে ওইটা হচ্ছে 1.5%, মানে কমছে। এটা কমার যে কারণটা, এটা হচ্ছে ইম্পোর্ট বাড়ানো ছিল হচ্ছে এতে টার্গেট। তারপর হচ্ছে কনজিউমার স্পেন্ড অ্যান্ড ব্যবসা যে ইনভেস্টমেন্ট, এটা স্ট্রং থাকে। তো কোয়ার্টার 3-তে যে জিডিপি যে রেটটা, এটা যদি গতবারের থেকে 1.5%-এর নিচে আসে, তাহলে গোল্ড, স্টক, বিটিসি সব কিছু আপসাইডের দিকে একটা র্যালি করবে। আর যদি 1.5% মানে গতবারের থেকে যদি বেশি আসে, উপরে আসে, তাহলে ডলার স্ট্রং হবে। আর ডলার স্ট্রং হলে আমরা জানি যে সব কিছু ক্র্যাশ করবে। গোল্ড, বিটকয়েন, স্টক বলেন, সব কিছু ক্র্যাশ করে। এটা হচ্ছে টোটালি জিডিপি যে নিউজটা, এটা দেখবো যে নিউজটা কি আসে। ওকে, অ্যান্ড পরের যে নিউজটা, এটা হচ্ছে পিসিই নিউজ। পিসিই কি, ইউএসের যে সার্ভিস বা মাল জিনিসের যে দাম, এটা কত তাড়াতাড়ি বাড়তেছে, এইটা হচ্ছে পিসিই। তো এটা জুনের যেই রেটটা আসছিল ওইটা হচ্ছে 3.7%, আর কোর পিসির যে রেটটা এটা হচ্ছে 3.3% আসছিল। ফেডের যে টার্গেটটা ছিল এটার থেকে 2% বেশি আসছিল। আর যদি 26 তারিখে এটা যে ডাটা আসবে, এটাতে যদি এর থেকে কম আসে, তাহলে গোল্ড মানে আপসাইডের দিকে একটা র্যালি করতে পারে। তো এই হচ্ছে টোটালি 2টা নিউজ ছিল। এখন আমাদের দেখতে হবে যে নিউজ কি আসে। অ্যাকচুয়ালি কি, আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি নিউজকে ওইভাবে ফলো করি না। কারণ কি, মার্কেটের প্রাইস বলে দেয় যে আমাদের নিউজটা কি আসবে। অ্যাকচুয়ালি মার্কেটের প্রাইসই বলে দেয় আগে থেকে যে নিউজটা কি আসতে পারে। আমি যেহেতু লিকুইডিটি বেসড ট্রেডার, তো আমি অ্যাকচুয়ালি লিকুইডিটিকে ফলো করি। আমি কোনো কিছু দেখা লাগে না, আর আমি নিউজে ওইভাবে ট্রেডও করি না। হোদাই কেন আমি রিস্ক নিতে যাবো। আর কিন্তু যে নিউজ কি হবে কি না হবে, আমি আগে থেকে অ্যালার্ট করে দিই সবাইকে যে মার্কেট এইদিকে মুভ করতে পারে। ওইটা হচ্ছে লিকুইডিটি। যেহেতু বললাম যে মার্কেট আগে থেকে বলে দেয় যে মার্কেট কি করতে পারে বা নিউজটা কি আসবে, এটা প্রাইস বলে দেয়। ওকে, তো এই হচ্ছে নিউজ ছিল। আর যারা আমাদের যে লিকুইডিটি যে ক্লাসগুলোতে আছে, এগুলো যারা জয়েন করতে চান করতে পারেন, চেক আউটও করতে পারেন। সবই লিকুইডিটি। আর আমরা জানি যে মার্কেট চলেই লিকুইডিটির জন্য। ওকে, মার্কেটের এইখান থেকে অ্যাকচুয়ালি এইখান থেকে যতগুলো ক্যান্ডেল আসছে, এইখান থেকে প্রত্যেকটা, এটা তো 5 মিনিটের টাইম ফ্রেম, বা এখানে প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি এক্সপ্লেন করতে পারি যে কেন এই বাইংটা আসলো, কেন এই সেলিংটা আসলো, এবং আমরা যে ট্রেডটা নিব এটা কোথা থেকে নিব, এবং আমাদের টার্গেট কী হবে। আমি সবসময়ের জন্য বলি যে আমরা অ্যাকচুয়ালি ট্রেড এন্ডটা ঠিক করতে পারি, কিন্তু এক্সিট থেকে করবো এটা যাই না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে এখানে বাইং বা সেলিং করছেন, এটার রিজন কি আপনি বলতে পারবেন? আপনি এইখানে, আমি এসে রাখছি এইখানে, আপনি এইখানে রাখছেন। ভাই, যদি মার্কেটে উপরে যাইতে হয়, আপনারটাও নেবে, আমারটাও নেবে, কেন আমি এত বড় এসএল দিতে যাব? আমি জানি যে আমার এসএল হিট হবে না, আমি জানি, তবে কেন বড় দিতে যাব? মানে আমরা কি করি, আমরা সাধারণত এরকম করি যে আমরা $10 একটা এসএল রাখবো আর টার্গেট রাখবো $20, $30। ভাই, আমাদের মন মতো মার্কেট চলবে না, মার্কেটের মন মতো মার্কেট চলবে। আমরা আমাদের ইচ্ছা মতো টার্গেট এসএল যদি রাখি, মার্কেট তো এইভাবে হিট করবে না। অনেক সময় আছে যে অনিষ্ট অন যে আবার আপনার এসএলটা হিট করে দিই। তো ট্রেড করব, প্রত্যেকটা জিনিসের হিসাব করে ট্রেড করব। আমরা কোথায় কি রাখতেছি, আমাদের টার্গেট কোনটা। আমার টার্গেট করতে থাকে, ভাই আমার টার্গেট থাকে লিকুইডিটি টু লিকুইডিটি, আমার টার্গেট থাকে, এর বাইরে আমি বেরোই না। আর আমার এসএল, ভাই এসএল
হিসাব করে রাখবো আমার এসএদের আশেপাশে যেন লিকুইডিটি না থাকে। যদি লিকুইডিটি থাকে আমার এসএল কেউ ঠেকাইতে পারবে না এসএল যাওয়া। যাই হোক, আপনারা চাইলে আমার নতুন যারা আছেন প্রতিদিনের অ্যানালিসিস ভিডিও দেখবেন, আমি কি পারি কি না পারি, আমার যে সব কিছু আমি ডেইলি পাবলিকের সামনে আনি। আমার ডেইলি অ্যানালিসিস ভিডিও থাকে, আপনারা দেখেন অ্যানালাইসিস আর দেখেন যে কোনোটা মিস যায় কিনা অ্যানালাইসিস। যেভাবে চলে আলহামদুলিল্লাহ ওইভাবে বলি যে ওইভাবে আলহামদুলিল্লাহ মার্কেট চলে। তো যারা নতুন আছেন অবশ্যই ডেইলি ভিডিও দেখবেন, অ্যানালাইসিস ভিডিও, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো নেক্সটে নিউজ নিয়ে আরও ডিসকাস করবো আপনাদের মাঝে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তো দেখা হবে আগামীকালকের অ্যানালাইসিস ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।